মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ঈদে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা সব দরজা খোলা রেখেছি, সবার সঙ্গে আলাপ করছি। জলকেলি উৎসবে আমাদের বান্দরবান জেলা প্রশাসক স্যার এবং আমাদের প্রধান অতিথি ডক্টর খলিলুর রহমান। আমাদের দেশ সকল ধর্মের, সকল নৃগোষ্ঠীর, সকল সংস্কৃতির একটি দেশ এবং আমাদের দেশের এই সময়টা হচ্ছে উৎসবের সময়। আমরা পালন করেছি আমাদের বাংলা নববর্ষ। এখানে আমরা আজ এলাম সাংগ্রহের জন্যে। আমি সবাইকে, বিশেষ করে আমাদের রাখাইন সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি এত চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্যে। আগামীতে এই ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতিতে একটা বড় ধরনের অবদান রাখবে বলে আমি আশা করছি। এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এই পদক্ষেপটির প্রয়োজন ছিল এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্যে। আজকে যেমন এখানে আমি রাখাইন সম্প্রদায়ের মাঝে এসেছি, দুপুরবেলা আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম, তাদের সঙ্গে আমি নামাজ আদায় করেছি। আমি তাদেরকে বলেছি যে একটা আন্তর্জাতিক জাতিসংঘের সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে তারা যেন সংঘবদ্ধভাবে তাদের এবং কোঅর্ডিনেটেড বা সমন্বিত একটি অবস্থান তুলে ধরেন, তাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা এবং স্বপ্ন যেটা ধারণ করবে। এবং একই সঙ্গে আমরা মনে করি যে আমরা সংঘবদ্ধভাবে সকল দেশ একসঙ্গে কাজ করে এই সমস্যাটি যাতে সমাধানের পথে আরেকটু এগোতে পারে, আমরা সব দরজা খোলা রেখেছি, সবার সঙ্গে আলাপ করছি। আমরা আশাবাদী। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ঈদে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এখন আরাকানের যে অবস্থা, তাতে তো নিরাপদভাবে তাদের প্রত্যাবাসন করা সম্ভব নয়, আপনারা সকলেই জানেন। আমরা কাজ করছি যাতে করে সব পক্ষের সঙ্গে আমরা কাজ করছি যাতে আরাকানে শান্তি এবং স্থিতাবস্থায় ফেরত আসে এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করছি এই লক্ষ্যে আমরা সফল হব।